খামার করতে হলে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো আপনি খামার করলেন আর আপনি লাভবান হবেন, বিষয়টা কিন্তু এমন না। শুধু খামার না, আপনি যে কাজটাই করুন না কেন আহ, আপনি লাভবান হতে পারবেন। এটা হচ্ছে আপনার কাজের দক্ষতার উপর। ধরেন আপনি খামার করলেন, খামার করার পর আপনি ভাবলেন যে লাভবান হব। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম এজন্য করতে হবে কারণ আপনি যে গরু কিনলেন, গরু কেনার পর আপনি খড় কিনে খাওয়ালেন, ঘাস কিনে খাওয়ালেন, ভুসি কিনে খাওয়ালেন। এরপর গরু লালন পালনের জন্য একজন কর্মচারী রাখলেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আমি যদি একেবারে বলি যে লাভবান হতেই পারবেন না, এমনটা না। হতে পারেন, তবে অল্প লাভ আপনার হবে যদি গরু আপনি মোটামুটি মোটা তাজা করতে পারেন তাহলে। আর যদি গরু খুব ভালো মোটা তাজা না হয়, তাহলে কিন্তু আপনি লাভবান হতেই পারবেন না, লসের সম্মুখীন হবেন। কারণ এমন হাজারো দৃষ্টান্ত আছে, হাজারো খামারি, শত খামারি আছে যারা গরু পালন করে ও লাভবান হতে পারেনি। আবার এমনও খামারি আছে যে আসলে একটা দুইটা করে সেখান থেকেই সফলতা পেয়েছে। সফলতার জন্য আপনার একটা কথা আছে, সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। আপনি যদি পরিশ্রম করতে পারেন আর সঠিক পরিকল্পনা নিয়ে আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আপনি গরু কিনলেন, কেনার পর আপনি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে গরু পালন করতে গিয়ে কস্টিং খরচ কেমনে কমানো যায়। যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের খামারে 5টা গরু আছে। 5টা গরুর মধ্যে কিন্তু আমরা 4টাকেই মাঠে কাঁচা ঘাস কিন্তু খাওয়াচ্ছি। এই কাঁচা ঘাস 1 মাসেরও বেশি যাবৎ খাচ্ছে। 1 মাস ধরে কিন্তু আমরা এই কাঁচা ঘাস খাওয়াচ্ছি। 1 মাসে আপনি চিন্তা করে দেখেন যে 4টা গরু যদি 1 মাস আপনি খড় খাওয়াতেন আর ভুসি খাওয়াতেন, কী পরিমাণ খরচ হতো। এজন্য এই 1 মাস যে আমরা খাওয়াইছি, এই 1 মাসে কিন্তু কোনো খরচ কিন্তু আমাদের লাগে নাই, অন্ততপক্ষে কাঁচা ঘাসের জন্য। যখন বর্ষার পানি এসে যাবে, ওই সময় আমরা চিন্তা করব, তখন খড় খাবে, পাশাপাশি আমরা দানাদার দিব। তবে এখন কিন্তু দানাদারে আমরা একেবারে দিচ্ছি না বললেই চলে, কারণ হালকা পাতলা দানাদার দিচ্ছি, অর্থাৎ পানি খাওয়ানোর জন্য, চুমকা খাওয়ানোর জন্য হালকা দানাদার আমরা শুধু গমের ভুসি, মসুর ভুসি, আর হচ্ছে ধানের কুড়া, আর হালকা পাতলা আমরা একটু খোল দিচ্ছি। আর যখন বর্ষা এসে যাবে, ওই সময় কিন্তু আমরা দানাদার কিন্তু পুরো দমে দিব, কারণ হচ্ছে ওই সময় কাঁচা ঘাস থাকবে না। কাঁচা ঘাস না থাকার কারণে তখন কিন্তু আমাদের দানাদারের বেশি দেওয়ার প্রয়োজন পড়বে। এই যে একটা মাছ যে আমরা খাওয়াইলাম আমাদের এই গরুগুলোকে, এখানে কিন্তু আমাদের কস্টিং খরচ নাই বললেই চলে। অর্থাৎ মাঠে খেয়েছে। আর বিশেষ করে এই গরুগুলোকে কিন্তু আমরা করি নাই, কোনো লোক দিয়ে কিন্তু গরু পালন করতেছি না। কারণ হলো এই গরুগুলোকে আমরা নিজেরাই দেখতে পাচ্ছেন যে গরুগুলো কিন্তু আমরা দড়ি দিয়ে বেঁধে দিতাম, অর্থাৎ ছেড়ে দিলে অনেক সময় অনেক দূরে চলে যায়, যার কারণে কিন্তু আমরা এই গরুগুলোকে বেঁধে দিতাম। যখন দড়ি দিয়ে বেঁধে দিতাম খুঁটা গেলে, তখন কিন্তু একটা জায়গায় আশপাশে ঘুরে ঘুরে খেত, পেটও খুব ভালো ভরে যায় যার কারণে। আর এটা কিন্তু দেখাশোনার জন্য কিন্তু আমরা আলাদা কোনো লোক কিন্তু আমরা রাখি নাই, কারণ হচ্ছে আমরা নিজেরাই যেহেতু বাড়িতে আছি, আমরাই কিন্তু এগুলোকে দেখাশোনা করি বা খাবার দাবার খাওয়াই, দেখতে পাচ্ছেন। যার কারণে কিন্তু আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তোমরা এখান থেকে লাভের মুখ আমরা দেখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে রাখেন। তবে এটা ভাগ্যের উপর নির্ভর করবে। আল্লাহ ভাগ্যে রাখলে অবশ্যই আমরা পাবো। কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে যদি কেউ খামার করে, অবশ্যই লাভবান হবে। খামার করে লাভবান হবে এটাই বাস্তব, তবে পরিকল্পনা ঠিক থাকতে হবে।